আসসালামু আলাইকুম। আমি শিমুল আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আমার বাবার বাড়ি ছাদের উপরে কিছু গাছ ছিল, সেই গাছগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে সেই রকম কোনো গাছ ছিল না, আর বেশি গাছই ছিল ঔষধি গাছ, মরিচ গাছ, আর আশপাশে ছিল কিন্তু আপনার বিভিন্ন রকম ফলের গাছ। আর এই তো ছাদ থেকে ঘোরার পর আমি ছাদ থেকে নেমে নিচে যাচ্ছি, যেহেতু সবাইকে নাস্তা দিতে হবে। আমি, আমার বোন, আমার ফুফাতো বোন সবাই মিলে আমরা নাস্তা বানাচ্ছিলাম। আর এখানে এই যে ছিল এখানে মুরগির মাংস, আর আমরা বানিয়েছিলাম আটার রুটি, ভাজি, চা। আর এখানে আমার ফুফাতো বোন সে রুটি ভাজছে, আমিও ভাজছিলাম, আমার বোন সে রুটি বেলছিল। মানে আমরা সবাই হাতে হাতে কাজ করছিলাম যেন খুব তাড়াতাড়ি নাস্তা বানানো হয়ে যায়, যেহেতু বাসায় আমরা অনেক মানুষ। আর নাস্তা বানাচ্ছি আমরা, আর ফুপুর সাথে, ফুফাতো বোনের সাথে আমরা সবাই মিলে গল্প করছি। যে কয়দিন ছিলাম মনে হয় খুবই ভালো সময় কেটেছে। আর এই তো আমরা এখানে আমার বোন এই যে রুটি বানাচ্ছে, সে কিন্তু খুবই সুন্দর করে রুটি বানাতে পারে। সামনে দাঁড়ালেন একটু শান্তি লাগে, কেমন শান্তি নয়ের সাথে একটা অন্যরকম। খালি কই যে মক্কা মদিনা কেমন হইব না, ওগুলি দেখলে। আর এই যে এখানে আমার চাচা ঘুমাচ্ছিল, সে কিন্তু খুব ভোর সকালবেলা উঠে নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে তারপর একটু শুয়ে থাকে। আর এখানে এই যে বাচ্চারা তারা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বসে আছে, আর মাংস নাস্তা খাওয়ার জন্য অপেক্ষা করছে। আর এই যে এখানে কিন্তু আমি রুটি ভাজছি, আর আমার ভিডিও করে দিচ্ছে কিন্তু আমার বোন। ভিডিও অন করে না, আচ্ছা 2 মিনিট হয়ে যাক। 2 মিনিট হয়ে যাক। আর এই তো ছেলেরা সবাই নাস্তা খেতে বসে গিয়েছে তার নানা ভাইয়ের সাথে। আর তার নানা ভাই তাদের কলেজ অ্যাডমিশনের ব্যাপারে নাস্তা খাচ্ছে আর কথা বলছিল। তারাও সেটা খুব সুন্দরভাবে অ্যান্সার করছে যে কোথায় ভর্তি হবে বা কোন কলেজে অ্যাডমিশন দিবে, কোন কলেজ চয়েস দিবে, সেগুলি তার নানা ভাই বিস্তারিত জিজ্ঞাসা করছিল। সরাসরি নেয় না, তারা সেইটার লাগে যোগাযোগ করে সরকারের নিয়মটা সেইটার লাগে না হাইকোর্টের মাধ্যমে ওদের নিজস্ব নিয়মের সরকারি নিয়মে নিজস্ব নিয়ম হাইকোর্টের মাধ্যমে। আর এটি ছিল দুপুরের সময়, হঠাৎ করে খুব ঝড় হচ্ছিল, মানে বাইরে থেকে বাতাস দেখে আমরা সবাই দৌড়ে বাইরে এসে পড়েছিলাম। মানে আমরা যে কয়দিন বাড়িতে ছিলাম খুবই গরম ছিল। এটি 2-3 দিন পরের ভিডিও দিয়েছি আপনাদের, তখন প্রচুর ঝড় বলতে মানে বাতাস, আবহাওয়াটা খুবই ভালো লাগছিল। আর এই গাছের ডালে একটি ফড়িং ছিল, সেটাকেও ভিডিও করার জন্য চেষ্টা করছি, কিন্তু ভিডিও করতে যাওয়ার সময় সে হঠাৎ করে উড়ে চলে গেল, সেরকম ভিডিও করতে পারিনি। ফড়িংটা খুবই চালাক ছিল। আর খুবই কষ্ট করে এই দ্বিতীয় ফড়িংটাকে ক্যামেরায় বন্দি করেছি। সে কিন্তু এখনও আমার ভিডিও করার টের পায়নি, টের পেলেই কিন্তু উড়ে যাবে। আর এই যে দেখেন পুকুরের পাড়ে আবহাওয়াটা মানে অসাধারণ দেখতে। আর আমাদের বাচ্চারা তো একেবারে মেন রোডের সাথে এখানে গিয়ে একটা ভ্যানের উপর সবাই বসে আছে, মানে সেখানে বসে বসে তারা বাতাস খাচ্ছে। আর এই যে ছাগলটা দেখতে পাচ্ছেন, সে কিন্তু সবাইকে গুঁতো দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে বাধা ছিল বলে কাউকে গুঁতো দিতে পারেনি। আর এই যে এই তো আমাদের ছেলেরা এই যে ভ্যানের উপর বসে আছে। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন বাঁশ কাটছে,
সেটি কিন্তু আমাদের বাড়ির পাশেই মসজিদ, আর সেটি কিন্তু আমাদের বাড়ির নিজস্ব মসজিদ। এবার এটি নতুন করা হয়েছে। সেই মসজিদে প্রচুর লোক নামাজ পড়তে আসে, জায়গা হয় না বলে এখন আবার নতুন করে বারান্দার কাজটা ধরেছে, যেন বারান্দাও কিছু মানুষ এসে নামাজ পড়তে পারে। আর এই মসজিদটা ছিল আপনার 5 তলা ফাউন্ডেশন। আপনারা দোয়া করবেন যেন আল্লাহর রহমতে মসজিদটি দাঁড়িয়ে যায়। ওই যে দেখতে পাচ্ছেন সাদা বিল্ডিং দূরে, সেটাই কিন্তু আমাদের বাড়ির মসজিদ। এটি কিন্তু আমার দাদার জায়গায় করা হয়েছে। আর এই যে এটি আমার চাচা হয় পাশের বাড়ি, তারাই আমাদের বাঁশ গাছ কেটে ওইখানে হয়তো বারান্দায় বাঁশ দিয়ে কিভাবে যেন তৈরি করবে সেটা আমিও জানি না। আমার কাকাকে আমি জিজ্ঞেস করছিলাম। কি বাতাস! লিনে কয় কি আজকে বিকালে রওনা দাও, কক্সবাজারে মজা পাইবা। এখন গেলেই ভালো হইব, চল যাইয়া ভালো। এই যে আমার বোন গোসল করে তাড়াতাড়ি বের হয়ে গিয়েছে, কারণ আজকে এই 4-5 দিন হয়েছে আমরা বাড়িতে এসেছি, প্রচুর রোদ ছিল, আজ প্রচুর বাতাস। সে ঠিক মতন গোসল না করে বের হয়ে এসে পড়েছে আজকে। হ্যাঁ, এই যে আজকে বাতাসের জন্য গোসল না করে বের হয়ে এসে পড়েছে, এ দেখতেই পাচ্ছেন। গোসল করে নেই, গোসল করছি তো। আর এটি হচ্ছে আমার চাচাতো বোনের মেয়ে, এটি হচ্ছে আমাদের সুন্দরী সাদিয়া। হাই দাও, হাই দাও, এই যেভাবে বলো হাই, বলো তো। আর এসে দাঁত পোকা, আর ওই যে আরেকজন ডুবাচ্ছে, টিউ টিউ। বাতাস পায় সব দৌড় দিছে। এই যে এরা ডাব পাড়তে আসছে, তোমাদের ভিডিও করে। পারবা? আসলে পারবা? পুরা টুরা যাবে না রে বাবা, তোমরা পারছো জীবনে? এরকম বড় গাছে উঠছো? আচ্ছা, বনসাই দিয়ে উঠবা? আর এই যে এখানে ছেলেরা ডাব পাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, মানে তারা এখন গাছে উঠবে। এই বাবা সাবধানে। একদম সাবধান। এই তুমি উঠবা? এই বাবা কাছি কই? এই বাবা সাবধান, আল্লাহ আকবার। এই সামনে বাস বাস, সাবধান সাবধান। এই সাইডে দেবেন, কাছে কানছি এই সাইডে দেবেন। কি ছেড়ে দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা। আচ্ছা এই পেজে দিয়ে দিব, এই যে ফেসবুকে দিয়ে দেবো। হ্যাঁ শুনবে, হ্যাঁ শুনবে না নারী পোশাক শুনবে না, চিনবো না। এমনি আমার ভাই শুনবে কে? আচ্ছা তুমি ওটা দিব না, এটা আমি সিস্টেম করুন, বুঝবা না। ওটা মুহূর্ত দেখতে একদম সাদা করে রাখলাম, সাদা যে একটা ব্লার জাফসা করে করে দিন, ব্লার করুন। হ্যাঁ ব্লার করে দিন। জানা আমার কাছে নাকি না, একদম লড়াই করতে। হ্যাঁ জানি। গাছ পাইছে সুপারি গাছ ওটা ওটা, নারকেল গাছ ওটা পরে মহল্লে। হ্যাঁ এটা তো ঠিক না, আল্লাহ 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 করো। না নারকেল গাছ বড় না, আল্লাহ আল্লাহ। এ গাছ পাইবে চালে উঠলাম, পাইছে গাছ বাবা এরা এত খাই সব তো আইছে। এই সাবধান বাবা।
আর আমি আর 10 বছর মানে আমরা যখন ছোট ছিলাম এই সময় শুভই গেল যাইতাম একখানে উঠে বাবা সাবধান, ডাল ছেড়ে না, ডাল শুকনা শুকনা, ওটা ধরো না। আরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ হামজা আর এই যে এখানে আমার ফুপু ডাব কেটে দিচ্ছে বাচ্চাদের খাওয়ার জন্য। আগে কিন্তু আরও অনেকগুলো ডাব কেটে দেওয়া হয়েছিল, সেটা আমি ভিডিও করতে পারিনি। আর এখন ফুপু বলছে যে দে আমি ডাবটা কেটে দেই। মোট 12 থেকে 13টা ডাব পাড়া হয়েছিল। না, হ্যাঁ না না হয় নাই তো। আমাকে খালি গায়ে করো না। না তোমার ফেস করো মিষ্টি। ডাবের পানি দেখো না, তো গাড়িতে বসে বা কিনে খায় কেমন করিয়ে মানুষ। ডাবের পানি কোনো দিন আর এই তো ছেলেদের ডাব কেটে দেওয়ার পর তাদের পানি দিচ্ছি, তারা খুব মজা করেই খাচ্ছে। আমার বোনের চেয়ে আমার ছেলে কিন্তু ডাবের পানি খুবই পছন্দ করে, এবং সাথে ডাবের ভিতরে যে লেওয়া থাকে যে সাদা অংশটা সেটাও, কিন্তু এই ডাবগুলো থেকে লেওয়া বের হয়নি কারণ এটি খুব কচি ডাব ছিল। তো বাচ্চাদের সাথে সাথে আমি একটু ডাবের পানি খেয়ে নিলাম। আজকে এই পর্যন্ত, আবার আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, যে যার স্থান থেকে নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।